আমার কাছে বাংলা বিষয় থাকতে লিস্ট করে দেওয়া হয়েছে ডিজিএফআই থেকে, যে এদেরকে আনা যাবে না, আর কাদেরকে আনতে হবে সেই তালিকা আমার কাছে এখনো আছে। আমি মনে করি তো গণতন্ত্রের এখন বসন্তকাল চলছে। সরকারি দল বিরোধী দল যার যার অবস্থান থেকে আমি মনে করি সঠিক দায়িত্বটাই পালন করছে। কারণ আগে আমরা বিরোধী দল বলতে 15 বছরে আমাদের ধারণা ছিল বিরোধী দল মানে গৃহপালিত বিরোধী দল। এখন কি এবারের বিরোধী দল অত্যন্ত গঠনমূলক বিরোধী দল, যারা সংসদেও বিরোধিতা করছে এবং রাজপথেও বিরোধিতা করছে। সরকারের যেগুলি পারছে না, যে ক্ষেত্রে তাদের ত্রুটি বিচ্যুতি, সেইগুলি নিয়ে বিরোধী দল রাজপথে বলছে, এবং রাজপথে কোনো বাধা নেই, বিপত্তি নেই, কোনো মামলা নেই, কোনো ধরপাকড় নেই। বিরোধী দলের নেতারা বাসাবাড়িতে ঘুমাইতে পারে। আমাদের পাশের দেশে একটা নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তন হবার পরও পরিস্থিতি এমন যে এখন ওয়ার্ডের কাউন্সিলররা পর্যন্ত রিজাইন করে তারা মানে গোপন স্থানে চলে যাচ্ছে। মানে 20 জন তৃণমূল এমপি প্রস্তুত যে ডাক দিলেই বিজেপিতে তারা জয়েন করবে। দলটা ভেঙে গেল। কারণ মমতার যেই ভাবমূর্তি বা যে ধরনের অ্যাগ্রেসিভ ওটার সাথে থাকতে গেলে তারা আক্রান্ত হবে, হয়তো সেই শঙ্কা করছে। তো আমরা পাশের রাজ্যের অবস্থাটা মানে যদি কল্পনা করি, সেই তুলনায় তো বাংলাদেশের এইরকম গণতন্ত্রের বসন্তকাল আমার তো মনে পড়ে না সর্বশেষ কবে ছিল। কিন্তু তো কোনো সমস্যা নেই। আপনি দেখেন সেই টুকটাক যা হয়, ডিম ছোড়াটা তো একটা গণতান্ত্রিক কালচারের মধ্যে পড়ে। ডিম ছোড়া, জুতা মারা, এমনকি থাপ্পড়ও। সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারির ব্যাপারে হয়েছে, সেখানে মামলা হয়েছে, সেখানে আসামি হয়ে গেছে যুবদলের এরা। তারপরে আপনি ওই যে কালকে দেখলাম কোন একটা জেলায় পুলিশ যেভাবে গার্ড অফ অনার দিয়ে, আমি তো দূরে থেকে মনে করলাম যে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান মনে হয় এই দেশে আসছে, যেভাবে গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি সহ তাদেরকে, এটা তো কল্পনা করা যায় না। বাংলাদেশের ইতিহাসে শুধু বিরোধী দল, প্রধান বিরোধী দল, তারপরের বিরোধী দল, তারাও পর্যন্ত প্রোটেকশন পাচ্ছে। মঞ্জু ভাই আজকে একটা দলের চেয়ারম্যান, তিনি আজকে কোনো শঙ্কা ছাড়াই তিনি এখানে এসে মানে কথা বলতেছেন, এবং নিশ্চয়ই সরকারের সমালোচনা করার জন্য উনি নোট নিচ্ছেন। বলবেন উনি কোনো মুক্ত, আপনি কি গণমাধ্যম কি রাজপথ, আমি তো কোনো মাধ্যমে দেখি না। ভাই শোনেন, এখন এইটুক কথা বলার পর আমি জানি বলবো এই যে বিএনপির আর এক দালাল বলুক। যেদিন থেকে গণতন্ত্রের ক্ষতি হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তো এত সংখ্যা, উনি যে চিত্রটা দিল এটা তো আওয়ামী লীগ আমলের চিত্র, যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। মির্জা ফখরুল কি বলেছেন, আসলে কি বিষয় বলেছেন? ওই যে তিনি সংখ্যা প্রকাশ করছেন যে মানে গণতন্ত্র বিপদাপন্ন, এরকম একটা পরিস্থিতি, কয়েকটা লাইন। তো সরকারি দল যদি ভয় পায় তাহলে তো এটা তো ভালো, এটাও একটা গণতান্ত্রিক পরিস্থিতি। উনিও দেখেন কত স্বাধীন, উনি দলের একটা মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী, উনিও স্বাধীন। এটার জন্য নিশ্চয়ই দল থেকে ওনাকে শোকজ করবেন না। কিন্তু তারপরে উনি যে কথাটা বলছেন, ডাক্তার শফিকুর রহমান, সবাই বলছেন, সবাই মুক্তভাবে বলছেন। এর চেয়ে আর আমি তো বললাম, আমি তো 15 বছরে তো মানে এরকম নিশ্চয়ই এমন কিছু তথ্য আছে যে কারণে না, এরকম তথ্য আছে আমি আগে থেকে বলবো কেন? তথ্য হলে তো দায়িত্বশীল জায়গা থেকে, সেখানে হোম মিনিস্ট্রিকে বলতে হবে, অন্য জায়গায় বলতে। আপনি পাবলিকলি বলেন, আমি এতক্ষণ ধরে যদি বলি হ্যাঁ গণতন্ত্র তো খুবই বিপদাপন্ন, এই যে তারেক রহমানের সরকার, এটা কোনো সরকার হলো? সরকারের মধ্যে সমন্বয় নাই, দেশে একেবারে কি বলে দুর্ভিক্ষের একটা পদধ্বনি শোনা যাচ্ছে। বলতে গেলে তো ভাই বলা যায়, কিন্তু বাস্তবতাটা আমি যদি দেখি, আমি যেগুলি বললাম, যে পয়েন্টগুলি বললাম, কালকে যে বিদ্যুতের প্রতিবাদে ইয়েতে হয়েছে, সমাবেশ করছে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে, একটা লাঠির বাড়ি পড়ছে, কোনো বাধা হয়েছে? কোথাও বাধা নেই। ঢাকা কি ঢাকার বাইরে মুক্তভাবে এখানে গণতন্ত্রের চর্চা, অর্থাৎ যার যার মত করছে। আজকে আমি এখানে এই যে প্রশংসা এতক্ষণ করলাম, এই এতটা সময় যদি আবার বিরোধিতাও করতে পারি, সেটাও মুক্তভাবে করতে পারবো। এর জন্য আমাকে টেনশন করতে হবে না যে আমি এই কথা বলে আর ভাইরে আমি বলে আসলাম, এমনকি কিছুক্ষণ পরে কি পুলিশ আসবে কিনা, এই টেনশন নেই। আগে আপনি চিন্তা করেন, আপনি আমাকে ডাকারও সাহস পাইতেন না, হয়তো কখনো মনে করতেন আচ্ছা ঠিক আছে ডাকি, কারণ মিডিয়া বাঁচায় রাখতে হবে, বিরোধী কিছু কথাবার্তা হইতে হবে, ওইটা তো একটা অলংকার ছিল। কিন্তু আপনি সময় মতন যখন নাকি নির্বাচন আসতো, তখন মোস্তফা ফিরোজ নাই, অমুকরে টাকা যাবে না, তো অমুক, আমার কাছে বাংলা বিষয় থাকতে লিস্ট করে দেওয়া হয়েছে ডিজিএফআই থেকে, যে এদেরকে আনা যাবে না,
আর কাদেরকে আনতে হবে সেই তালিকা আমার কাছে এখনো আছে। এখন কি কোনো তালিকা পান আছে আপনার কাছে এরকম? আমার কাছে বলেন নাই তো। তাহলে আপনি এরকম সময় আপনি একটা নেগেটিভ এটা তুলবেন কেন? যখন সময় হবে তখন তোলেন।